হচ্ছে কেন আমি কিছু বুঝতে পারছি না। বেশ কিছুক্ষণ আমি বিশ্রাম করি। এখন আমার ভাঙ ধতুরার সময়। তাই জানি না নন্দী ভিঙ্গি কোথায় রয়েছে। কোথায় নন্দী? কল্যাণ মস্ত নন্দী, বলো কেন? তুমি কি আমার গায়ে লেট কাটা দেখতে পাচ্ছ? কাটা কাটা হয়নি, আমার ভাঙ ধতুরার সময় হয়ে গেছে। হ্যাঁ, তুমি নিয়ে এসো আমার ভাঙ ধতুরা, নিয়ে এসো। কোথায় গেছিলে? ভালো করে বলো। পার্বতী মায়ের কাছে গেছিলাম। পার্বতীর কাছে গেছিলে, তুমি পাওনি? তাহলে গাঁজার কলকে নিয়ে এসো। কলকি আগুন দিবে তবে তো হবে। বেশ, তুমি যাও, নেতুলাকে পাঠিয়ে দাও। ঠিক আছে। পিতা 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 নেতুলে তবু জন্য প্রণাম হয় পিতা। খুশি থেকো পিতা গো, নেতুলা। প্রতিদিনের নাই যেমনি ভাবে আমি তোমার বাগম্বর ধৌত করি, আজও সেই তোমার বাগম্বর আমি ধৌত করেছি পিতা। কিন্তু নেতুলা, প্রত্যহ বসন কাস্তে এত বিলম্ব হতো না, আজ কেন বিলম্ব হয়েছে? আজ কেন বিলম্ব হয়েছে জানো পিতা? কেন? একজন জনম দুঃখ নিয়ে এসেছে আমার নিকটে। ও জনম দেখে নিয়ে এসেছে? তার সঙ্গে কথোপকথন করাতে বড় সময় হয়ে গেল পিতা। বেশ, তাও তাহলে আমার বসন আমায়। এই না পিতা। নেতুলা, কি হলো? এই বসন কে কেচেছে? আমি পরিষ্কার করেছি পিতা। এ কি বললে, তুমি কেচেছো? হ্যাঁ, প্রত্যহ বসন কাস্তে তাতে ফুলের গন্ধ, আজ এই বসনে কেন বড় পচা গন্ধ? সত্য করে বলো, এই বসন কে কেচেছে? আমি করেছি পিতা। বারে বারে বেটি তুই করিস আমার সঙ্গে ছল, অভিশাপ দেব নইলে সত্য করি যাব। এই বসনে কে কেচেছে? অভিশাপ দেবেন না পিতা। এই বাঙ্গবর আমি কাশছিলাম, একজন জনমদুঃখিনী এসে আমার পদ স্পর্শ করে মাসিমা মাসিমা বলে সম্ভাষণ করল। তাই তার আমার মুখে বঞ্ঝি হ্যাঁ, নেতা জন্ম তব বদ্ধমনে, বঞ্ঝি পেলে কোনখানে? সেই মর্তধাম থেকে এসেছে। বেশ, সে যদি এত সুন্দর কাপড়ের কাছে, তাহলে সে দেখতে কত সুন্দর হতে পারে। যাও নেতুলা, তোমার বঞ্ঝিকে আমার কাছে নিয়ে এসো। বেশ, তাহলে আমি আমার বঞ্ঝিকে নিয়ে আসছি। কেমন? যাও। কোথায় বঞ্ঝি? বঞ্ঝি, মাসিমা, আমি কোথায় নিয়ে যাবে মাসিমা? আমি কোথায় নিয়ে যাবে মাসিমা? তোমাকে যেতে হবে আমার পিতা দেবাদিদেব মহাদেব রয়েছে কৈলাসে, সেথায় সেথায় গিয়ে তুমি আমার পিতা দেবাদেব মহাদেবকে ভুলিয়ে আশীর্বাদ চেয়ে নিলে। একটাই আশীর্বাদ চাইবে, যেন তুমি তোমার প্রাণপতিকে ফিরে পাও। ও মাসি ধীরে চলো, দেবতা নগর মাসি আছে কত দূরে। ও গো ধীরে ধীরে চলো মাসি, চলিতে না পারি।
সেই তোমার পিতা? সে হয়তো কাঁচা ভাং খায় তো, হয়তো নেশায় বেভুর হয়ে পড়েছে। বেশ মাসিমা। তাই আমার পিতাকে তুমি ধ্যান ভঙ্গ করে তোমার সমস্ত মনের কথা প্রয়োগ করে তার কাছে একটাই আশীর্বাদ চেয়ে নেবে, তুমি তোমার স্বামী ভিক্ষা। বেশ তাই হবে মাসিমা। আমি তাহলে আসি বলছি, যাও। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হে মহাদেব তুমি করো করুণা, হে মহাদেব তুমি করো করুণা, হে মহাদেব তুমি করো করুণা। তোমার শঙ্খ সিঁদুর সর্বদাই উজ্জ্বল। প্রভু তুমি আজ আমায় আশীর্বাদ করলে না অভিসম্পাদ করলে? আমি যা যা থেকে প্রয়োগ করেছি তাই হবে। কিন্তু কিন্তু আমি তুমি কার ছি, কার নারী, কোথায় তব ঘর বাড়ি, স্বরূপেতে কহ বিবরণ। তাহলে শোনো প্রভু, স্বর্গপুরে ছিলাম আমি অনিরুদ্ধ উষা, পৃথিবীতে সত্য করে আনিল মনসা। মারিয়া জন্ম দিল শাহরাজের ঘরে, ঘটক সেজে বিয়ে দিল চৌপানি নগরে। স্বামী নয়ে শুয়েছিলাম লক্ষ্যবাসের ঘরে, সেই বাসরে পদ্মাবতী স্বামী দংশন করে। একে 6 মাসে ভাসছিলাম সাগরে, ভেসে ভেসে এলাম প্রভু তোমার নিকটে। চম্পানির শিরোমণি ছোড়ানো পূজে যিনি, তার পুত্রবধূ আমি বেহুলা নাচনে। কি বললে? আমার পরম ভক্ত চন্দ্রপতি সদাগরে তুমি পুত্রবধূ। এই প্রভু, তাই তো তুমি নৃত্য জানো বানিয়ে, নৃত্যে যদি আমার মন প্রাণ ভরে দিতে পারো, আমি কথা দিচ্ছি তোমার স্বামীর প্রাণদান হবে। আর নৃত্যে যদি আমার মন প্রাণ ভরতে না পারো, তোমার স্বামীর প্রাণদান হবে না। ওগো প্রভু, আমার স্বামীর জন্য আমি সকল কিছু করতে পারবো। তাহলে আরম্ভ করো আমি নৃত্য। 2 হাত তুলে আশীর্বাদ করো, নৃত্য করে তোমার মনকে সন্তুষ্ট করতে পারি। আজি দেবীর শোভাতে আমায় গাইতে হবে গান, না জানি কেমন হবে, না জানি কেমন হবে আমার সুরতা। আজি
প্রাণ রক্ষা না! কর। তোমার সমান রূপ ত্রিজগতে নাই। কি খাইয়া জন্ম দিল বিধাতা গোসাই? ওগো প্রভু, হ্যাঁ। তুমি তো হচ্ছে প্রভু দ্বিজগতের বাপ, আমাকে হরিলে তোমার হবে মহাপাপ। চুপ করো কন্যা। জম করে পাপ পুণ্যের বিচার, যমরাজার প্রতি আমার নাহি অধিকার। তিলক অধিকারী আমি ত্রিসংসারের সার। কে করিবে কন্যা আমার পাপ পুণ্যের বিচার? এসো, তুমি আমার বামেশ্বরী হও।